দেখো, কার্ভ ড্রয়িং করে সারফেস বানিয়ে নেওয়ার পর পরের ধাপ আসছে যে সারফেসটাকে থিকনেস কিভাবে দেবে। তো থিকনেস বা সলিড করার জন্য যে দুটো টুল আমরা সব থেকে বেশি ব্যবহার করি বা দুটো টুল সব থেকে পপুলার, সেটা হচ্ছে এক এক্সট্রুড আর এক হচ্ছে অফসেট সারফেস। তো প্রথমে এক্সট্রুড দেখে নিই। যে এক্সট্রুড করার জন্য তুমি সারফেসটাকে ধরো, যদি তুমি রাইনো 6 বা তার আপার ভার্সন ইউজ করো, তাহলে গাম্বেলেতেই তোমার এই যে পয়েন্টেড, এই গাম্বেলের এই পয়েন্টটা ধরে তুমি এভাবে যেদিকে টানবে এক্সট্রুড হয়ে যাবে সেদিকে। আর যদি তুমি রাইনো 5 বা তার লোয়ার ভার্সন ইউজ করো বা ম্যাট্রিক্স ইউজ করো, তাহলে তোমাকে এখান থেকে সলিড ক্রিয়েশন খোলো। সলিড ক্রিয়েশন খুলে এই যে অপশনটা রয়েছে এখান থেকে এক্সট্রুড সারফেস করতে পারবে, ঠিক আছে? এবার যেদিকে তোমার এটা স্ট্রেট হবে, স্ট্রেট বলতে তুমি ডাইরেকশন সেট করতে পারবে। এখান থেকে ধরো ডাইরেকশন আমি সেট করলাম, এখান থেকে রাইট ভিউয়ে গেলাম, এদিকে ডাইরেকশন সেট করলাম আমি। তো দেখো এখানে ডাইরেকশনটা আমার ওদিকেই সোজা হচ্ছে, ঠিক আছে? তো ঠিক এভাবে একটা এক্সট্রুড কাজ করে। তো এছাড়া তুমি অফসেট সারফেস করতে পারবে। অফসেট সারফেসটাকে কি বলছে? এখান থেকে সারফেস টুলসে এসে এই যে এটা অফসেট সারফেস, এখানে এলে তুমি দেখতে হবে যে অফসেট সারফেস ধরলে যখন এখানে নিচে দিকে দেখাচ্ছে তীর চিহ্নগুলো, মানে তোমার নিচে দিকে থিকনেসটা বেড়ে যাবে। তো আমি এখানে 0.5 দাবালাম, ধরো কমান্ড বারে দেখো 0.5 দাবালাম। এখানে আমার সলিড নো আছে, আমি এটাকে সলিড ইয়েস করে দিলাম। রাইট ক্লিক করলাম, দেখো আমার এখানে সলিড হয়ে গেল এই পুরো প্লেনটা। ঠিক এভাবে আমি যদি এটাকেও করি, ওপর দিকে দেখাচ্ছে, আমি জাস্ট ক্লিক করব একবার, সারফেসটার ওপর নিচে দিকে হয়ে যাবে। বা আমি বোথ সাইডও করতে পারি, এখান থেকে তুমি বোথ সাইডটা সিলেক্ট করে নিতে পারো, তাহলে বোথ সাইডে হয়ে যাবে, ঠিক আছে? বা তুমি যদি সিঙ্গেল সাইড করো তাহলে বোথ সাইডটাকে নো করে দাও, যেদিকে করবে ওপর দিকে চাইলে ওপর দিকে 0.5 বা যত এমএম, 1 mm এর চাইলে 1 mm, তাহলে তোমার 1 mm এর একটা অফসেট হয়ে গেল। আর সেম যেহেতু এটা প্লেন সারফেস রয়েছে, তো তুমি একে জাস্ট এক্সট্রুড 1 mm দাবালে সেম 1 mm এর একটা এক্সট্রুড হয়ে যাবে। তো এক্সট্রুড করার জন্য তোমার এখান থেকে সলিড ক্রিয়েশন থেকে এই অপশনটা, আর অফসেট করার জন্য এই অপশনটা, ঠিক আছে? এবার তোমার এই দুটো তো গেল প্লেনের ওপর। এবার ডোম যদি থাকে, তোমার ডোমের মতো সারফেস যদি থাকে, তাহলে তোমাকে কি করতে হবে? ডোম যখন হবে না, তখন তোমাকে কার্ভেচারটাকে লক্ষ্য করো, যে তুমি কেমনভাবে বানিয়েছো সেটার উপর অনেকটা নির্ভর করছে। আমি যদি কার্ভেচার বলতে দেখাই যে এই দুটো সারফেস একই রকম রয়েছে, এই দুটোকে আমি যদি পয়েন্ট অন করি, তাহলে দেখো এটা আমি প্যাচ করে বানিয়েছি, আর এটা আমি টুডেল দিয়ে বানিয়েছি। তো এই দুটোর সারফেস তৈরি হবে আলাদা রকমভাবে, কমান্ডগুলো রিয়্যাক্ট করবে। একে যদি আমি এক্সট্রুড করি তাহলে তো কোনো সমস্যা নেই, এক্সট্রুড হয়ে গেল। কিন্তু এক্সট্রুড করলে কি, ডোমওয়ালা পিসকে যখন এক্সট্রুড করা হয় না, আমি ধরো এটাকে 0.5 এক্সট্রুড করলাম নিচে দিকে, বা তুমি এখান থেকে এই কমান্ড ধরেও করতে পারো একই কাজ, 0.5 এক্সট্রুড করলাম। এবার এই এক্সট্রুডটা আমি যদি কেটে দেখাই বীজখান বরাবর, তাহলে দেখো এই এক্সট্রুডটার এই মাঝখানটায় তো 0.5 থিকনেস এসছে, কিন্তু এই ধারগুলো তোমার 0.39 হয়ে গেছে। এরকম ধরনের প্রবলেম আছে, মানে এই খোলটা যতটা ডোমটা বেশি উঁচু থাকবে, ডোমটা যদি এরকম ভাবে আরো উঁচু থাকে, তাহলে তখন কিন্তু এক্সট্রুডটা 0.5 দিলে আরো সাইডগুলো, মানে এই ধারগুলো যেখান থেকে বাড়ছে, এই জায়গাগুলো পাতলা হয়ে যায়। তাতে কি আরপিটিতে গিয়ে চলে আসে, বাট কাস্টিং এ ফেল চলে আসে, মানে এগুলো পুরো ফাঁকা চলে আসে। তো সেজন্য একে কি করতে হবে, তোমাকে অফসেট করতে হবে। কিন্তু অফসেট করলে এটাকে যেহেতু টুরেলে বানিয়েছো, এই যে কোণাগুলো দেখতে পাচ্ছ কার্ভেচারে টুরেলে বানিয়েছো, তো তুমি একে যখন অফসেট করবে, দেখো এখানে সলিড করা আছে, আমি 0.5 থিকনেস দিলাম। এখানে অফসেট করলেও দেখো এই পয়েন্টটা এখানে মার্জ হয়ে যাচ্ছে, একটার ভেতরে আর একটা ঢুকে যাচ্ছে, তো এটাও একটা ব্যাড সারফেস বলতে পারো। তো একে অফসেট করার জন্য তুমি অফসেট কমান্ডটা নিলে, মানে এখান থেকে গিয়ে নিলে, আমি হট কি ইউজ করছি, 0.5 যেমন তুমি থিকনেস দেবে। এবার এখান থেকে সলিডটা অফ করে দাও, তারপরে অফসেটটা করে দাও, দেখো এখানে সারফেসটা চলে এলো। এবার কি করবে, এই সারফেসটাকে, ওপরের যে মেইন সারফেসটা রয়েছে, এটা ডুপ্লিকেট ফেস বর্ডার বের করো। এখান থেকে গিয়ে ডুপ্লিকেট ফেস বর্ডার বের করলাম, ঠিক আছে? এবার এই জিনিসটাকে আমি অফসেট করব ভিতর দিকে। আমি টপ ভিউয়ে গিয়ে দেখাই, ওয়্যার ফ্রেম করলাম, আমার এটা হচ্ছে কার্ভটা রয়েছে, ডুপ্লিকেট ফেস বর্ডারটা, ভেতরে আমার এই সারফেসটা যেটা নিলাম। এবার আমি 0.5 ধরে নাও, ভেতর দিকে অফসেট করে দিলাম। 0.5 অফসেট করার জন্য এখান থেকে অফসেট টুল নিয়ে অফসেট করে দিলাম। এবার দেখো এই যে সাদা সারফেসটা রয়েছে,
মানে যেটা তলায় রয়েছে, যেটা বানালাম আমি অফসেট দিয়ে, এটাকে আমি টপ ভিউ থেকে স্প্লিট কমান্ড নেবো, এই কার্ভটা দিয়ে 0.5 যে অফসেটটা দিয়ে কেটে দেবো। এবার স্প্লিট করে দিলাম যখন, এই যে রাফটা ছিল সেটা বাইরে কেটে গেল, এটাকে আমি ডিলিট করে দিলাম। এবার আমি কার্ভটাকে ডিলিট করে দিলাম, এই দুটোকে হালকা একবার রিভিল করে দিই। এবার আমি এক্সট্রুড করে দেবো ডাইরেক্ট। দেখো এটাকে আমি রিভিল করার সময় এখানে, ঠিক আছে, ব্যাস। এবার এই দুটোকে নিয়ে এক্সট্রুড করে দিলে দেখো আমার এটা দুটো চলে এসছে। একে ধরে এখান থেকে বুলেন ডিফেন্স করে দিলে এখানে কেটে গেল। এবার একে যদি আমি কেটে দেখাই তাহলে কিন্তু চারিদিকটা সমান থিকনেস থাকবে, ঠিক আছে। এখানেও 0.5, এখানেও 0.5 থাকবে, আর মাঝখানেও 0.5ই থাকবে, ঠিক আছে। পুরো চারিদিকটা 0.5 থাকবে। এবার তো এই বিজিলটা যদি মনে করো, বিজিলটার যতটা প্রয়োজন ততটা রেখে কেটে দাও না, অসুবিধা নেই, ঠিক আছে। তো এরকমভাবে আমি 2 রেলে থিকনেস দেবো। আর যদি আমার কার্ভেচার থাকে অফসেট দিয়ে বানানো, এখানে আমার এই সমস্যাটা আসবে না। এই যে বিগড়ে যাচ্ছে, এখানে খারাপ সার্ফেস আসছে, তো এটাকে যদি আমি অফসেট দিই 0.5 তাহলে এখানে দেখো আমার 0.5 সলিড করে দিলাম। সলিড দেখো আমার পুরো ভালোভাবেই এলো, কোনো এখানে সমস্যা নেই। তো একে আমি এক্সট্রুড যদি করি তাহলে, যেহেতু ডোম দিয়েছি, এক্সট্রুড করলে আমি যেটা দেখালাম যে ধারগুলো যেখান থেকে এই পয়েন্টটা উঠছে, এই যে কানাগুলো, এই ধারগুলো তোমার পাতলা চলে আসে। যত ডোম বেশি হবে তত ওটাতে পাতলা আসবে, আর তত রিস্ক বেশি থাকবে যে আরপিটির পর কাস্টিংয়ে গিয়ে সেটা ফেল চলে আসবে। তো এখানে যেটা দেখলে যে যদি আমি সারফেসকে আমি টুরেল দিয়ে বানাই, তাহলে আমাকে প্রথমে সলিড নো রেখে অফসেট করে সেটাকে কেটে নিয়ে, মানে ডুপ্লিকেট ফেস বর্ডার দিয়ে কেটে নিয়ে তারপরে আমাকে সলিডটা করছি। আর এভাবে যদি আমি প্যাচ করে, মানে প্যাচ করে বলতে এটাকে প্যাচ করে নিশ্চয়ই দেখেছো কীভাবে সারফেস বানায়, সেভাবে যদি করি তাহলে তার কার্ভেচারটা যখন এমনি থাকবে সেখানে আমার প্রবলেম হবে না, আমি অফসেট খুব ইজিলি মারতে পারবো, ঠিক আছে। এবার যদি তোমার এই ধরনের একটা থাকে, একে তো তুমি প্যাচ করতে পারবে না, এটা প্লেন রয়েছে, একে তো নয় প্যাচ করে দিলে, প্যাচ করে এই ফিগারটা বানিয়ে নিলে, কিন্তু একে প্যাচ করে তো আসবে না। তো একে কি করতে হবে, দেখো এও আমার কার্ভেচারটাকে যদি দেখাই, এর কার্ভেচারটাও এভাবেই টুরেল দিয়েই যেহেতু বানিয়েছি, মাঝে প্রোফাইলটা এর শেপে দিয়েছি। তো একে আমি যদি অফসেট করি 0.5 অফসেট করলাম, দেখো এর অফসেটটা আমার একই সেম বিগড়ে যাচ্ছে, কারণ এই কোণগুলোতেই বিগড়ে যায়। তো এটাকে কি করতে হবে, এরকম যদি কোনো ক্রিটিক্যাল টাইপের শেপ থাকে, তুমি একটা লাইন নাও, এভাবে লাইনটাকে নিয়ে অ্যারে লাইনার টাইপ করো, অ্যারে লাইনার এখান থেকে নাও। এবার আমি ধরো এখান থেকে 90টা নিচ্ছি, 90 এখানে কমান্ড বারে দাবালাম, তারপরে স্পেস দাবালাম, এখানে দেখো আমার 90টা লাইন আমার আসছে, ঠিক আছে। এবার আমি 0.1 ডিস্ট্যান্সে 90টা লাইন নেবো, দেখো আমার 0.1 ডিস্ট্যান্সে 90টা লাইন চলে এসছে, ঠিক আছে। এটাকে আমি একটু এই বরাবর নিয়ে এর ওপরে এই সারফেসটাকে ধরবো, লাইনগুলোকে ধরলাম, সারফেসটাকে ধরলাম, প্রজেক্ট করে দেবো, প্রজেক্ট কার্ভ এটা করে দিলাম। আমার সারফেসের উপর দেখো প্রজেক্ট হয়ে গেল। আমি সারফেসটাকে ছেড়ে দিই, দেখো আমার কার্ভগুলো বুঝতে পারছো, পুরো আমার কার্ভটা এই সারফেসটার মতো চলে এলো শেপে, ঠিক আছে। এবার এটাকে আমি ডিলিট করে দিই। এবার কি করব, দেখো সারফেসটা রয়েছে আমার ইনট্যাক্ট যেমন তেমনই রয়েছে, ওপরে কার্ভটা শুধু আমি প্রজেক্ট করে নিয়েছি এভাবে ঘনভাবে। এবার আমি এই সারফেসটার একটা ডুপ্লিকেট ফেস বর্ডার বের করে নেব। ডুপ্লিকেট ফেস বর্ডার বের করার জন্য এখান থেকে যাও, ডুপ্লিকেট ফেস বর্ডার, সারফেসটাকে ধরো, দেখো ডুপ্লিকেট ফেস বর্ডার আর এই উপরের যে প্রজেক্ট করা কার্ভ, আমি এগুলোকে গ্রুপ করে নিই, ধরলাম, গ্রুপ করে নিলাম, পুরোটাকে ধরে ভেতরের সারফেসটাকে ছেড়ে দিয়ে আমি এটাকে 10 পয়েন্ট সাইডে নিয়ে গেলাম। তো দেখো এবার এই জিনিসটা ফিগারটা আমার কার্ভের ওপরে এলো। এবার এটাকে ধরে আমি প্যাচ করে দেবো। প্যাচ যখন করে দেবো দেখো আমার এই জিনিসটা এরকম ধরনের একটা সারফেস তৈরি হয়। সারফেসটা খুব ভালো তো এলো না, কিন্তু তোমার এটাকে যদি 10 পয়েন্ট বাঁ দিকে নিয়ে আসে তাহলে দেখবো অলমোস্ট ইনট্যাক্ট ওর মতোই এসছে, হালকা একটু উঁচু নিচু রয়েছে। এবার এটাকে তুমি 0.5 যদি অফসেট দাও, তাহলে সলিড করা রয়েছে, সলিড নো রাখো, কেননা আমি ওপর দিকে ওই বিগড়ানো ফেসটা রাখতে চাই না, আমার ওপর দিকের জিনিসটা ইনট্যাক্ট এভাবেই থাকুক, তলায় আমার শুধু এটুকু দরকার, ঠিক আছে, ওর সাথে ম্যাচিং করে। এবার এটাকে ধরে তুমি সেম এর মতো ডুপ্লিকেট ফেস বর্ডার নাও, এখান থেকে ডুপ্লিকেট ফেস বর্ডার নিয়ে এটাকে
প্রজেক্ট টু সি প্লেন করে নিই, 0.5 ভেতর দিকে অফসেট করে দিলাম। এবার ওয়্যার ফ্রেম করি একবার, এই জিনিসটাকে কেটে দিলাম এই কার্ভটা দিয়ে, ঠিক আছে, ছেড়ে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। বুঝতে পারছো, এই ধারটাকে ডিলিট করে দিলাম যেটুকু আমার ফাঁকা রয়েছে। ও হতে পারে ওইখানটায় অফসেট করার জন্য, যদিও এই মাঝখানটায় একটা গোল পাড়া রয়েছে, তো কিছুটা বিগড়ালেও বিগড়ে যেতে পারে, তো আমি আরেকটু, আর বাকি আমার বিজিলটাও 0.5 থেকে গেল অফসেটটা নেওয়ার কারণে। এবার আমি এক্সট্রুড করে দিলাম এই দুটোকে। এক্সট্রুড করার পর আমি এটাকে বুলিয়ন ডিফারেন্স করে দিই, আর এটাকে যদি মনে হয় আমি এটাকে সেম এই বরাবর একটা প্লানার সারফেস দিয়ে 0.4 দিলাম, আমি কেটে দিলাম। দেখো আমার পুরো ইনট্যাক্ট এই সারফেসটা চলে এলো। তলা থেকে ওপর পর্যন্ত দেখে নাও, ওপরটা আমার রেজাল্টটা যেমন টুরেলের আছে সেরকমই রইলো, কিন্তু তলার যে কার্ভেচারটা সেটা আমার প্যাচের হয়ে গেল। বুঝতে পারছো? তো এভাবে তুমি আলাদা আলাদা পার্ট করে করতে পারো। এবার দেখো এই দুটো তো সেম একই জিনিস, এই দুটোতে রয়েছে একটা এভাবে আর একটা এভাবে প্যাচ করে একটা টুরেলের মাধ্যমে। তো সেম এই পদ্ধতিতেই এই দুটোকেও থিকনেস দেওয়া যাবে, এভাবে 0.5 স্নো সলিড করে একেও যদি আমি করি, তাহলে এইখানটায় দেখো বিগড়াচ্ছে, এর যেহেতু আনি নেই, কিন্তু এইখানটায় বিগড়াচ্ছে, তো এখানে নো করে আমি এই জায়গাটাকে, দেখবে যতটা আমার বিগড়ে থাকবে এখানে, আমি যদি এখানে ঘোস্টেড ভিউ করি তাহলে তুমি বুঝতে পারবে, বা এটাকে সামনে যেন ডিলেটই করছে এই যে জায়গাটা। তো কখনো কখনো কি হয় যে এই অফসেটটা করার পর যদি বড় শেপ থাকে আর একান্তই আমার থিকনেস বা ওয়েট নিয়ে কাস্টমারের একটু সেন্সিটিভ থাকে, তাহলে আমরা একে আলাদা করে টুরেল দিয়ে দিই, মানে এর ওপর দিয়ে একটা করে প্রোফাইল টেনে এই টুরেলটা এই কার্ভগুলোকে ডুপ্লিকেট এজ আমরা এখান থেকে বের করে নিই। তারপর এখানেও একটা ধরো প্রোফাইল দিয়ে দিলাম যেখানটায় বিগড়েছে, প্রোফাইলগুলো 3-4টে নিচ্ছি, আর মাঝে একটা আমরা এটাকে অনেক সময় কার্ভ নেটওয়ার্ক দিয়ে করলে সব থেকে বেস্ট হয়। এভাবে করে নিলাম। এবার দেখো এইটার ওপর প্রজেক্টটা তো করি, এটা এটা আর এই কার্ভটা ধরলাম, দিয়ে এই সারফেসটার ওপর প্রজেক্ট করে দিই, ঠিক আছে। এবার দেখো প্রজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার এই কার্ভগুলোকে ডিলিট করে দিই, আর এখন প্রয়োজন নেই। এবার আমার এই জিনিসটা ফিগারটা চলে এসছে। এবার এইটাকে হালকা করে রিবিল্ড করে নিই, যেখানটায় বিগড়ে আছে এই পয়েন্টটাকেও ডিলিট করে দিলাম, আর এই যে প্রোফাইলগুলো এগুলোকেও হালকা করে রিবিল্ড করে নিয়ে আমরা এবার এটাকে কার্ভ নেটওয়ার্ক বা নেটওয়ার্ক সারফেস যেটাকে বলছে সেটা করে, এবার দেখো আমার এরকম একটা রেজাল্ট চলে এলো। এবার এটাকে যদি আমি দেখাই তোমাকে 10 পয়েন্ট নিচে গিয়ে একবার রিবিল্ড করে 0.5 যদি আমি বাইরের দিকে অফসেট দিই, মানে ওপর দিকে, একটা ভেতর দিকে দিয়েছিলাম, আমি বাইরের দিকে করে দেখাচ্ছি যে কীরকম আসছে। দেখা একদম গায়ে গায়ে আমার জিনিসটা চলে এসছে, মানে 0.5 থিকনেস একদম ইনট্যাক্ট রয়েছে পুরো জায়গাটায়। তো এভাবে তুমি অফসেট দিয়ে করতে পারো। আবার সেমভাবে একে ধরে ডুপ্লিকেট ফেস বর্ডার নিয়ে 0.5 ভেতর দিকে দিলে, এবার দেখো এখানে 0.5 আমার পুরোটা টাচ করলো না, তুমি ট্রাই করবে যেন এটা পুরোটা টাচ করে, মানে এই যে তলার সাদা সারফেসটা রয়েছে এটাকে যদি আমি কালো করে দিই, তো এই কালো জিনিসটা যেন পুরোটা টাচ করে, ঠিক আছে। তো ভেতরে আরও 0.1 সারফেসটার অফসেট দিলে, মানে এই কার্ভটা এখানটা একটু বিগড়ে যাচ্ছে, এই জায়গাটা পয়েন্টগুলো ডিলিট করে দাও, তারপরে অফসেটটা দাও, দেখো আর বিগড়াবে না। এই জায়গাগুলো একটুখানি ডিলিট করে তুমি এইভাবে স্মুথ করে দাও, এতে কোনো সমস্যা হবে না। এই জায়গাগুলো দেখে নেবে যেন পুরোটা ইনট্যাক্ট রয়েছে। ব্যাস, এবার একে ধরে কেটে দিলে, ঠিক আছে। যেটুকু এক্সট্রা রইলো এটা ডিলিট করে দিলে, কার্ভটাও ডিলিট করে দিলে। সেমভাবে একবার রিভিল করে নাও, সরি রিভিলটা এর বেশি করতে হতো, যাই হোক রিভিল করার দরকার নেই, আমি এখানে কেটে দিলাম বুলিয়ন ডিফারেন্স করে। দেখে নাও এরও থিকনেসটা আমার রেডি হয়ে গেল, ঠিক আছে। ব্যাস, আর এটা তো সিম্পল রয়েছে, এটা প্যাচে যেহেতু করেছি তাই জন্য দেখো এটা টুরেলে করেছি, তাই জন্য এটা গোলটা এইখানটায় খুব সুন্দরভাবে এসছে। আর এটা যেহেতু প্যাচে করেছি, এই পেটের কাজটা একটু, যেখানে একটু বেশি বড় এরিয়া রয়েছে সেই জায়গাটা একটু বেশি ফুলেছে, বাকি এই জায়গাটা পাতলা হয়ে রয়েছে, মানে প্লেন হয়ে রয়েছে। তো প্যাচের রেজাল্ট এমনিই আসবে। একে আরও পয়েন্ট, এখানে পয়েন্ট কিছু দিয়ে মডিফাই করতে পারো, কিন্তু এভাবে রেজাল্ট আসবে না।
আর এতে সুবিধাও আছে যে একে তুমি ইজিলি অফসেট করে দিলে কোনো রকম প্রবলেম ছাড়া অফসেট হয়ে যাবে। একে সলিড করে অফসেট করে নিই, কোনো রকম প্রবলেম ছাড়া অফসেট হয়ে যাবে, ঠিক আছে? এছাড়া আরেকটা টুল রয়েছে যেটা যদি আমি দেখাই, যেটা সাপোজ আমি এটাতেই দেখাচ্ছি। এটার আমি সারফেসটাকে সাইডে নিয়ে যাই। তো একে তুমি জাস্ট এক্সট্রুড করে দাও সোজা, এতটাও না করে এই পর্যন্ত ধরো এক্সট্রুড করে দিলাম, ঠিক আছে? এখান থেকে দেখো পুরো প্যাক আপ হয়ে গেল। এবার সেল কমান্ড ইউজ করো, SHELL, সেল। সেল ইউজ করলে এবার দেখো এখানে থিকনেস আমার 0.5 দেওয়া আছে, তুমি 0.5 দিলে বা 0.6 দিলাম ধরো সাপোজ। এবার তলাটা যে দিকটা তোমার খালি চাই, দেখে নাও তুমি। ক্লিক করলাম এখানটায়, আমি রাইট ক্লিক করলাম, দেখো আমার পুরো জিনিসটা রেডি হয়ে গেল। এটা সবসময় কাজ করে না কিন্তু প্রপারভাবে, অনেক সময় বিগড়ে যায়। তো এটা ভাবেও তুমি একদম মানে খুব ইজি হয়ে যাবে। এটাকে তুমি মানে অফসেট তো হয়ে গেল, পুরো যেটা আমি এখানে এতগুলো প্রসেস করলাম সেটা এক টুলেতেই আমার পুরো কমপ্লিট হয়ে গেল। দেখো এর থিকনেসটাও যদি কেটে দেখায় তাহলে পুরোটা আমার এখান থেকেও পয়েন্ট, সরি ধরেছে ভুল জায়গায়, এখান থেকেও 0.6 রয়েছে, যেহেতু 0.6 দিয়েছি, এখান থেকেও 0.6 রয়েছে, পুরোটা 0.66 করে থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সেল কমান্ড। তোমাকে প্রথমে এক্সট্রুড করে নিতে হবে কার্ভটাকে পুরো এক্সট্রুড, বাস যেভাবেই হোক তোমার প্যাক আপ একটা রইলো। সেল কমান্ড ধরলে যে দিকটা তুমি খালি করতে চাও সেই দিকটা ক্লিক করলে ব্যাস ভেতর থেকে বাকি যে সারফেসগুলোর ফেসগুলো রয়েছে সবগুলো আমার 0.5 বা 0.6 যেটাই থিকনেস দেবে সেটা হয়ে যাবে প্যাক আপ, ঠিক আছে? তো এভাবে আমার কাছে 3টে টোটাল তোমার চলে আসছে এদিকে অফসেট বা তোমার এক্সট্রুড, সরি এক হচ্ছে এক্সট্রুড এভাবে, আর এক হচ্ছে তোমার অফসেট, আর এক সেল। এই 3টে টোটাল, কিন্তু অফসেট করতে গেলে তোমাকে কিছু কিছু জায়গায় এভাবে করতে হবে, যে প্রসেসটা এভাবে দেখালাম। এতে কি তোমার সব রকমভাবে করতে পারবে, সব জায়গাতে তোমার এই প্রসেসটা কখনো ফেল যাবে না। এই যে জিনিসটা প্রসেসটা দেখালাম অলমোস্ট সবেতেই চলে যাবে। আর এটা যদি কখনো কখনো যদি কাজে লেগে যায়, ম্যাক্সিমাম টাইম কাজে লেগে যায় তাহলে তো খুবই ভালো। সেল কমান্ডটা যদি না লাগে তখন তোমাকে এভাবে করতে হবে, ঠিক আছে?